হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ফিউচার টেন্স রুলস। ঠিক আছে, এইখানে আমি তোমাদের ফিউচার টেন্সের যে স্ট্রাকচার ইনডিফিনাইট টেন্সের সেটা দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স, তার যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং, মানে বাকি যে বাক্যের যে অংশটুকু থাকবে। আচ্ছা, এরপরে এক্সাম্পলসে দিয়েছি, দেখো আই শ্যাল ডু ইট, মানে ফার্স্ট পার্সনে আই এবং উইয়ের সাথে শ্যাল হবে, এবং ফার্স্ট পার্সনের সাথে উইল কেবলমাত্র তখনই হবে যদি সংকল্প, দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা ইত্যাদি বোঝায়। এখানে সেটাই বলেছি, দেখো আই শ্যাল ডু ইট, আমি এটা করব। আর পরেরটাও একই আছে কিন্তু একটু উল্টো, দেখো আই উইল ডু ইট সার্টেনলি, এখানে উইল হয়ে গেল। দেখো আই শ্যাল মানে এটা প্রতিজ্ঞা বোঝাচ্ছে না, কিন্তু দ্বিতীয়টাতে আবশ্যিকতা বোঝাচ্ছে, সেই জন্য এখানে আই উইল হলো। আই ডু ইট সার্টেনলি। নেক্সট হচ্ছে উই শ্যাল গো টু স্কুল, আর এখানে হচ্ছে উই উইল গো টু স্কুল সার্টেনলি। এখানে দেখো দুটো বাক্যে আবশ্যিক কথাটা আছে, অবশ্যই করব, এই জন্য এইখানে উইল হলো, নাহলে ফার্স্ট পার্সনে আই বা উইয়ের সাথে শ্যাল হয়, আর থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে উইল হয়। এখানে উদাহরণ সহযোগে বুঝিয়ে দিয়েছি, দেখো হি উইল কাম হিয়ার নেক্সট সানডে, তারপরটা হচ্ছে দে উইল অ্যাটেন্ড দ্য মিটিং, তারপরেরটা হচ্ছে ই উইল রাইট এ লেটার। আচ্ছা, নেগেটিভ ফর্মটা কীভাবে বলা হয়েছে, দেখো এখানে সাবজেক্ট, তারপর হবে শ্যাল নট বা উইল নট, তারপর হবে ভার্ব। সাবজেক্টটা আমি উল্লেখ করিনি, প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে তারপর হবে শ্যাল নট বা উইল নট, তারপরে ভার্ব। এখানে দুটো উদাহরণ দিয়েছি, এটা তোমরা ভালো করে দেখে নিও। ঠিক আছে।